জাগতিক সমৃদ্ধির প্রচণ্ড আবেগে মানব সমাজ যখন মানবিক মূল্যবোধ সম্পর্কে উদাসীন হয়ে জীবনের প্রকৃত আনন্দকে প্রায় হারাতে বসেছিল, তখনই বাংলা মায়ের এক সন্তান অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আবির্ভূত হলেন নবতর এক দর্শন নিয়ে। ঘরে ঘরে আদর্শ মানব সৃষ্টি এ অভিনব দর্শনের বুনিয়াদ ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড। জনৈক পত্র লেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভাষার সাহায্যে একজন মানুষ অপর একজনকে নিজের অন্তরের কথা কতটুকুই বা বুঝাইতে পারে, একজন আরেকজনের কথা কতটুকু বা বুঝিতে পারে। পরস্পরকে বুঝিবার উপায় একের ভাষার ভিতরে অন্যের প্রবেশ নহে, পরন্তু একের মর্মের ভিতরে অপরের প্রবেশই তাহার উপায়। কিন্তু মর্মের ভিতরে প্রবেশ করিতে যুক্তি, অনুমান বা পারস্পর্য বিচার কোনো কাজেই আসে না। মর্মের ভিতরে প্রবেশ করিবার উপায় হইল একনিষ্ঠ আধ্যাত্মিক সাধন। বহুবিধ অর্থহীন প্রজল্প হইতে বিরত হইয়া সাধন পরায়ণ হও, তাহাতেই জগতের সকলের সঙ্গে প্রাণের বোঝাপড়া স্থির হইবে। প্রাণ বাজারে বিকাইবার সামগ্রী নহে, প্রাণ হাটের মাঝখানে খুলিয়া ধরিবার বস্তু নহে। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, শ্রীমান অয়ের সাফল্যে আনন্দ প্রকাশার্থ তোমরা কয়েকজন বন্ধু স্বজন হিতৈষীকে ডাকিয়া আপ্যায়ন করিবার ব্যবস্থা করিতেছ শুনিয়া প্রীত হইয়াছি। ইহা তোমাদের বন্ধু প্রীতির পরিচায়ক, সন্দেহ নাই। কিন্তু বন্ধুর প্রতি প্রীতি প্রকাশের জন্য নিজেদেরই ভুরি বুঝের ব্যবস্থা না করিয়া নিরন্ন কতগুলি নরনারীকে তৃপ্তিপূর্বক অন্ন পানীয় দানান্তর, তাহাদের প্রয়োজনীয় বস্ত্রাদিতে তাহাদিগকে ভূষিত করিলে তাহা আমার অধিকতর প্রীতিকর হইত। ভুরি ভোজনের মধ্য দিয়া তোমাদের ব্যক্তিগত তৃপ্তি যথেষ্টই হইবে, কিন্তু নিজেকে সেই লেহপ্রেয়ের তৃপ্তি হইতে বঞ্চিত করিয়া যাহাদের উহা প্রয়োজন তাহাদের তৃপ্তির ব্যবস্থা করিলে তোমাদের বন্ধু প্রীতির পরিচয় হইত অবিনশ্বর। ভোগের ভিতর দিয়া প্রীতির পরিচয় কতটুকু দিবে? প্রকৃত বন্ধু প্রীতির পরিচয় ত্যাগে। বাবামণির এই সুমধুর বাণী সবার মধ্যে ছড়িয়ে দিন। এত সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। সবাইকে সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। জয়গুরু।